প্রিয় দিনী ভাই ও বোন, ইসলাম জানিয়েছে মা বাবা যেমনই হোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের কৃতজ্ঞতা স্বীকার করা, কথা শোনা, গুরুত্ব দেওয়া, বাধ্য হওয়া শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। মায়ের পদতলে জান্নাত। আর বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার অবাধ্য হওয়া, তাদেরকে রাগান্বিত করা, এটি হারাম এবং কেবিরা গুনাহ। এমনকি সেটা যদি শুধু উফ উফ শব্দ উচ্চারণ করার মাধ্যমে হয়, তবুও এটি হারাম এবং কবিরা গুনাহ। কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং বিয়ের প্রয়োজন থাকা অবস্থায় মা বাবা বিয়ে না করাতে চাইলে দাফে দাফে 4টি কাজ আপনি করুন, ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। 1, আপনার মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সুতরাং মা বাবার সঙ্গে অসৎ আচরণ না করে ধৈর্য ধারণ করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের মন মানসিকতার পরিবর্তন হয়। 2, পাশাপাশি অভিভাবককে যে কোনোভাবেই বুঝিয়ে নেবেন। এক্ষেত্রে আপনার পরিবারের বিশ্বস্ত কিংবা আপনার পরিবারে প্রভাব রাখে এমন তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতা নিতে পারেন। কেননা আল্লাহ না করুক এমনটি যদি আপনি করতে না পারেন, তাহলে পারিবারিক মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হতে পারে এবং এমন কিছু পরিণামের দুয়ার খুলে দিতে পারে যা পরবর্তীতে বৈবাহিক জীবনে অশান্তির বড় কারণ হতে পারে আপনার জন্য। দেখুন, আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অভিভাবকদের প্রতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষদেরকে বিবাহ দাও, যারা বিবাহের উপযুক্ত তাদেরকে বিবাহ দিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব। সূরা নূর 32 নং আয়াত। 3, এই পদক্ষেপ দ্বয় অর্থাৎ এই দুইটি পদক্ষেপ নেওয়ার পরেও যদি পরিবারের লোকজন বিশেষ করে বাবা মা বিয়ের সম্মতি না দেয়, তবে গুনাহে জড়িয়ে পড়ার ঝুঁকি থেকে আত্মরক্ষার স্বার্থে নিজ সিদ্ধান্তে পছন্দনীয় মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করে নেবেন। কেননা ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপযুক্ত ছেলের এভাবে বিয়ে করতে কোনো দোষ নেই, বিয়ে করতে পারবে। তাছাড়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে বাবা মায়ের বাধ্য থাকার বিষয়টি কেবল বৈধ কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং যদি তারা ফরজে আইন, ওয়াজিব কিংবা সুন্নতে মুয়াক্কাদা বর্জন করতে বলেন, অথবা যদি তারা কোনো হারাম কাজ করতে বলেন, তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য করা জায়েজ হবে না, বৈধ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। এটি একটি মাপকাঠি যে অসৎ কাজে আনুগত্য নয়, আনুগত্য কেবলমাত্র সৎ কাজের ক্ষেত্রেই হতে হবে। বুখারী হাদিস নং 7145, মুসলিম হাদিস নং 1840। 4, বিয়ের কথা বললে মা বাবা রাগ করা ও অসৌজন্য আচরণের অন্যতম কারণ হলো দিন সম্পর্কে অজ্ঞতা ও দিনের প্রতি মহাব্বতের ঘাটতি। এজন্য আপনি মমতাপূর্ণ নসিহতের মাধ্যমে তাদেরকে আপনি নসিহত করতে পারেন, তাদের জন্য দোয়া ছাড়িয়ে যেতে পারেন। একদিন আপনি সফল হবেনই হবেন, তাদের এই অপূর্ণতা একদিন দূর হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি পায়, আর যে বিষয়ে কোমলতা ও নম্রতা থাকে না তা দোষণীয় হয়ে পড়ে। মুসলিম হাদিস নং 4698 দেখতে পারেন।